মহাবালেশ্বরে এসে মহাবালেশ্বর মন্দির দর্শন না করলেই নয়। মহাবালেশ্বরের আশেপাশের বেশ কিছু মন্দির দর্শন এবং বেশ কিছু বিখ্যাত ভিউ পয়েন্ট দেখার অভিজ্ঞতা নিয়েই আমার আজকের এই ব্লগ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু করছি রাস্তা থেকে, কারণ খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মহাবালেশ্বরের বেশ কিছু বিখ্যাত জায়গা দেখতে। আর প্রথমেই আমরা চলে এসেছি এখানকার বেশ কিছু বিখ্যাত ভিউ পয়েন্টস দেখতে। আর এখানে এসেই মুগ্ধ হয়েছি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে। এক কথায় চোখ ফেরানো যায় না, এত সুন্দর এই রূপ। আর এখানে বেশ কিছু ভিউ পয়েন্টস রয়েছে বিভিন্ন উচ্চতায়, সেগুলোর কিছু টুকরো টুকরো ছবি আমি একে একে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর মনোমুগ্ধকর এখানকার সৌন্দর্য, যা কথায় বলে বর্ণনা করা সম্ভব না। আর এটা হচ্ছে কৃষ্ণা নদী, যে নদীটাকে তোমরা দেখলে। কৃষ্ণা নদী এবং তার চারপাশের উপত্যকা নিয়েই এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি হয়েছে। এই ট্রিপের আগে অবধি মহারাষ্ট্রের নাম বললেই আমার চোখের সামনে ভেসে উঠত মুম্বাই আর তার সমুদ্রের ছবি। এই জায়গাগুলোর নাম হয়তো আমি শুনেছিলাম বা পড়েও ছিলাম, কিন্তু মহারাষ্ট্রের নাম বললে একবারও এই জায়গাগুলোর ছবি কিন্তু আমার চোখের সামনে ভেসে উঠত না। তাই ভ্রমণের অভিজ্ঞতা সত্যি অসাধারণ। কোনো বই, কোনো গল্পের বই, কোনো সিনেমায় দেখেও যা মনে ছাপ ফেলতে পারে না। তাই হয়তো বলে ট্রাভেল অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। অনেকেই ভাবে পরে ট্রাভেল করবে, যখন হাতে প্রচুর সময় থাকবে। কিন্তু সময় থাকলেও অনেক সময় শারীরিক ক্ষমতা থাকে না অনেক জায়গা ঘুরে দেখার। একে একে আমরা এখানকার ভিউ পয়েন্টসগুলো দেখতে থাকলাম, ইকো পয়েন্ট, কেটস পয়েন্ট, আর চেষ্টা করলাম তার কিছু ছোট ছোট মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করার। এখনকার ইয়াং জেনারেশন বিশেষ করে তাদের হাতে সময় নেই, হয়তো অনেক অর্থ আছে, তারাও ভাবে যখন সময় হবে তখন সব ঘুরে দেখব। কিন্তু আমি বলি, সময় থাকতেই ঘুরে নাও যতটা সম্ভব। খুব দূরে যেতে না পারো, কাছাকাছি জায়গাগুলোকে এক্সপ্লোর করতে শুরু করো। কারণ একদিন হয়তো হাতে তোমার অনেক সময় থাকবে, কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে দেখার মতো শারীরিক ক্ষমতা থাকবে না। এই জায়গাটা ঘুরতে ঘুরতেই যেরকম আমার মনে হচ্ছিল যে অনেক বয়স্ক মানুষের পক্ষেই এত সিঁড়ি, এত খাড়াই পথ উঠে এখানে আসা সম্ভব নয়। তাই সময়ের জন্য কিছু ফেলে রেখো না, সময় অনুযায়ী যতটা সম্ভব ততটা এক্সপ্লোর করার চেষ্টা করো। আর মহাবালেশ্বর মানেই তো বিভিন্ন রকম ফলের সমাহার, আর এখানেও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন ধরনের কালারফুল ফ্রুটস দেখে সত্যিই খেতে ইচ্ছে করছিল, তাই পেয়ারাটা খেয়েই ফেললাম। পেয়ারাটা খেতেও ভীষণ ভালো ছিল। এই কাটা ফলগুলো দেখলে সবসময় মনে একটা ভয় কাজ করে, কাটা ফলগুলো কি খাওয়া উচিত হবে? কলকাতায় হলে হয়তো কোনোদিনই খেতাম না, কিন্তু জায়গার একটা মহিমা রয়েছে, তাই এখানে কিনেই ফেললাম। আর এই ফলগুলো কিনে নিয়ে বেশ কিছু ছবি তুলে এবার ভিউ পয়েন্টস থেকে হাঁটা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মহাবালেশ্বর টেম্পল। যার নামে জায়গার নাম মহাবালেশ্বর, তাকে তো দর্শন করতেই হয়। মন্দির যাওয়ার রাস্তার দুপাশে সারি সারি দোকান, কিন্তু আমার চোখ আটকে গেল কিছু বিশেষ দোকানে। সেই দোকানটা কোন দোকান? সেই দোকানটা হচ্ছে এই টফিজের দোকান। নানান রকম ফ্লেভারের টফিজ একেবারে ছড়িয়ে রাখা। যে কোনো ছোট বাচ্চার কাছে এটা একেবারে ওয়ান্ডারল্যান্ড। যেরকম ফ্লেভার চাও সেরকম ফ্লেভারই পেয়ে যাবে। আর সবচেয়ে ভালো কথা, এখানে তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে প্যাকেটও করিয়ে নিতে পারো নিজের পছন্দের ফ্লেভারের টফিস। প্রথমেই আমরা চলে এলাম অতি বালেশ্বর টেম্পল দেখতে। এখানে দুটো টেম্পল রয়েছে, একটা হচ্ছে অতি বালেশ্বর টেম্পল, একটা হচ্ছে মহাবালেশ্বর টেম্পল।
আর প্রথমে আমরা অতি বালেশ্বর টেম্পল দর্শন করে তারপর মহাবালেশ্বর টেম্পল দর্শন করতে গেছিলাম। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিয়েই অতি বালেশ্বর টেম্পল থেকে মহাবালেশ্বর টেম্পলে যাওয়া যায়। এই রাস্তাতে অনেক হ্যান্ডিক্রাফটসের দোকানও রয়েছে, তোমরা চাইলে এখান থেকে কিছু জিনিস কেনাকাটাও করতে পারো। মহাবালেশ্বর টেম্পলে আমি কোনো ফটো তুলতে পারিনি বা কোনো ব্লগিং করিনি, কারণ ওখানে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউড ছিল না। মহাবালেশ্বর টেম্পল থেকে আমরা চলে এলাম কৃষ্ণবাই টেম্পল দেখতে। এটাও একটা অসাধারণ জায়গা এবং একটা দেখার মতো জায়গা। অনেক পুরনো এই মন্দির এবং মনে করা হয় যে এখান থেকেই কৃষ্ণা নদীর উৎপত্তি। এখানেও একটা ভিউ পয়েন্ট রয়েছে। আমরা যেটা দেখে এসেছি ভিউ পয়েন্টসগুলো থেকে যে সৌন্দর্য, সেটাই খানিকটা অন্য দিক থেকে তুমি এখানে কৃষ্ণা নদীর রূপ দেখতে পাবে। তবে এখানে আসার মূল আকর্ষণ ছিল কিন্তু কৃষ্ণাবাই টেম্পল, অর্থাৎ কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল, এবং যেখানে একটি শিবের এবং বিষ্ণুর মন্দিরও রয়েছে। অত্যন্ত পুরনো পাথরের তৈরি একটা মন্দির। আমাকে এই পুরনো মন্দিরগুলো খুবই অ্যাট্রাক্ট করে, কারণ আমার হিস্ট্রিতে একটা ইন্টারেস্ট রয়েছে। তাই এই ধরনের পুরনো মন্দির, ভগ্নস্তূপ বা হিস্টোরিক্যাল সাইটে আসতে আমার সবসময় ভীষণ ভালো লাগে। আজও কৃষ্ণা নদীর একটা ধারা এখানে এই কুণ্ডতে এসে পড়ছে। জায়গাটার একটা অদ্ভুত মাহাত্ম্য রয়েছে, যেখানে কোনো কোলাহল নেই, ছুটোছুটি নেই, খালি মনে হয় বসে বিশ্রাম নেই, নিস্তব্ধ বিশ্রাম। কৃষ্ণাবাই টেম্পল থেকে আমরা চলে গেলাম আর্থার সিট পয়েন্টে। মহাবালেশ্বরের যতগুলো পয়েন্ট রয়েছে এটাকে বলা হয় কুইন অফ অল পয়েন্টস, কিন্তু ভিউ মোটামুটি একই। কিন্তু এখানে ভিউ পয়েন্টে যেতে হলে অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। আর্থার সিট পয়েন্ট ঘুরে আমরা সোজা চলে গেলাম ম্যাপ্রো গার্ডেনে লাঞ্চ করতে, কারণ এখানের খাবারের ইনগ্রেডিয়েন্টস এত ফ্রেশ আর খাবারের টেস্টগুলো এত ভালো যে আমরা এর ফ্যান হয়ে গেছি। তাই লাঞ্চের জন্য অন্য কোথাও যাওয়ার কথা আমরা একবারও ভাবিনি। আমরা প্রথমেই ঠিক করে নিয়েছিলাম যে আমরা লাঞ্চ করব ম্যাপ্রো গার্ডেনের এম ক্যাফেতে, আর সেই মতো আমরা ম্যাপ্রো গার্ডেনে পৌঁছেও গেলাম। এদিনও কিন্তু ম্যাপ্রো গার্ডেনে যথেষ্ট ভিড় ছিল, লোকে প্রায় বাক্স বাক্স স্ট্রবেরি কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই দিনও কিন্তু এম ক্যাফেতে একবারে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে বসার জায়গা পেয়ে গেলাম। যেহেতু খুব খিদে পেয়েছিল আমাদের, সেজন্য খুব তাড়াতাড়ি মেনু কার্ড দেখে চটপট আমাদের কিছু পছন্দের খাবার দাবার অর্ডার করে দিলাম, আর তারপর বসে বসে চারপাশে বিভিন্ন লোভনীয় খাবার তৈরি হওয়া দেখতে লাগলাম। এর মধ্যেই আমাদের খাবারও চলে এলো, গ্রিলড স্যান্ডউইচ আর ফ্রেশ টমেটো আর বেসিল দিয়ে তৈরি স্প্যাগেটি। এছাড়া আমরা নিয়েছিলাম ম্যাঙ্গো ক্রিম। আগের দিন যেহেতু স্ট্রবেরি ক্রিম আমরা ট্রাই করেছিলাম, তাই এই দিন আমরা ম্যাঙ্গো ক্রিম ট্রাই করলাম। আর এম ক্যাফে থেকে বেরিয়েই এখানে একটা কসমেটিক স্টোর রয়েছে, যেখানে ঘি, কাজল, ন্যাচারাল লিপস্টিক সবই পাওয়া যায়। তো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম। এই দিন আমরা আর কি করেছি দেখার জন্য তোমাদের থাকতে হবে আমার সাথে আমার পরের ব্লগে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর এরকম আরও ইন্টারেস্টিং ব্লগের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরের ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।